একটা গরুর বাচ্চার আমি লিলুলুল করে হাম খাচ্ছি। বলি ও নিমাই, ওটা গরুর বাচ্চা নয়, ও আমার মায়ের বাহন, ওর নাম গাধু। ও মার বাবা দাদু, তুমি উল্টো পাল্টা বলছো বলে ওই জন্য লাথি মারছে। হালে বাড়ি মেরে হালে দেবো, দেখতে পাচ্ছ তো? ওর পৃষ্ঠে চড়ে আমার মা দেশ ভবন করে। ও এর পিঠটা চড়ে ওই ঘোরাফেরা করে। যাক বাবা, আদবা বাড়ি যাও, যে খবর নিয়ে লাভ নেই। হ্যাঁ বলো ভাই, কি হয়? বলি ও নিমাই, আমি আর গাধু ভাই ওই নদীর ওপারে বিরাট রাজ্যে যাবো, একটু পার করিয়ে দেবে? ও পারাবার হয়ে যাবি বাইরে, তাই বলবি তো। আজ 1 মাস হলো আমার পারাপারে কেউ আসছে না, আর করিয়ে হচ্ছে না। তাহলে পারাপার হয়ে যাবি যখন, আমি তোকে পার করে দেবো। ঠিক আছে নিমাই, তাহলে আই নিমাই। দাঁড়াও দাঁড়াও, পারাপার তো হয়ে যাবে বলতেছো, তা তোমাদের পারাপারা করি আছে তো? নিমাই, নৌকাতে পার হতে গেলে বুঝি কড়ি লাগে? হ্যাঁ, পারাবার হতে গেলে করি লাগে। তবে তো আমার জানা নেই। পিছনে মা আসছে, কথা দিচ্ছি, মা এলে তুমি যত কড়ি চাইবে তত কড়ি দিবে। শোন ভাই শোন, ওর মা কথাবার্তা আমার শোনাইনি। তুই যেমন বলছিস পিছনে আমার মা আসছে, তোর মতো আরম্ভ ছেলে এসে বললো ভাই নিমাই আমার মা আসছে, আমার মাসি, আমার খুড়ি, আমার জেঠি, আমার পিসি, এইভাবে ভাই পার করে করে আমার সংসারটা আর চলছে না। যা চলে যা। নিমাই, আমি জীবনে মিথ্যে কথা বলিনি আর বলবো না, কথা দিচ্ছি মা এলে কড়ি দিয়ে দেবো। আমার কাছে কড়ি নেই, একটা উপায় বল নিমাই। শোন ভাই, তোর কাছে করি নেই? আচ্ছা একটা কাজ কর, তুই একটু আগে বললি যে মার বামন এর পিঠে নেই চড়ে চলাফেরা করে, তা আমার যদি একটু চড়াতে পারে তোদের করি দিতে হবে না। ও বুঝেছি নিমাই, তুমি একটু গাদু ভাইকে চড়বে, মনে আশা হয়েছে তোমার আশা। আমি বললো গাদু ভাই, পাড়ের কড়ি কোনোদিন ফাঁকি দিতে নাই, পাড়ের তো কড়ি নাই, তুমি একটু নিমাইকে পৃষ্ঠা করে নিয়ে নদীর ওই ধার দিকে ঘুরে এসো। আমি বলে দিয়েছি, যাও। ঠিক আছে, এস তোমার একটু চড়ে আমি ওই ধারটা একটু ঘুরে আসি, তারপর তোমাদের পার করে দেবো। তুমি করো না। এ ভাই, এ চড়া দিচ্ছে না কেন? একটু ভালোবাসো, একটু চুমু দাও। ও চুমো দিতে হবে? আই যাই 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 যাই, কেন ঘুরতে যায়? গাদু ভাই, তুমি নিমাইকে ফেলে দিলে। তোরা যন্ত্রণা তুই চলে যা। তুমি চড়তে জানো না, তাই পড়ে হ্যাঁ, গেছো। চড়তে জানো। ওর হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ভুল স্বীকার করছি। নিমাই, ভাই যা 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 যা, বিরত করে চলে যা। নিমাই কিছু মনে করো না, আমার কাছে তো করি নাই। আমি বলছি তো তুমি চড়তে জানো না, তাই পড়ে গেছে। চলো পার করিয়ে দেবে, চলো। পার করে দেবো, চড়তে দেয় না। চড়া দিয়ে আর অমনি লাম মেরে যারা আমি কাজ করে পড়ে গেছি। যা চল চল। নিমাই, আমার কাছে করি নাই। নিমাই, এই বললাম তো পারাবার হবে না, খানা বিরত হয়ে চলে যা। নিমাই আমাকে পার করাবে, হ্যাঁ কি না? না পার করাবো। পার করাবি না? না। তোর নৌকা আমি জোর করে ছেড়ে নিয়ে চলে যাব। শোন, এ তোর বাবার নৌকা নয় যে জোর করে পারাবার হয়ে যাবে, এটা নিমাই নৌকা রে। এই নিমাই, মুখ সামলে কথা বল নিমাই। আমি তো তোর বাপ তুলে কথা বলিনি, তাহলে কেন তুই আমার এত বড় বড় কথা বলছিস? দেখ ভাই, আমি ঝগড়া করতে চাই না, বিপদে পড়েছি, নদীর পারে যাব, পার করিয়ে দে নিমাই। বললাম তো ভাই পারাবার হবে না, কেন বিরত করতিস তুই? চলে যা চলে যা, তোর যন্ত্রণা তুই চলে যা। বেশ নিমাই, আমি তোর সাথে একটা চুক্তিবদ্ধ করতে চাই। কি চুক্তি বলতেন দেখি? আমার কাছে তো করি নাই, তুই আর আমি এখানে মল্লযুদ্ধ করব। আমি কথা দিচ্ছি, আমি যদি কুস্তি করে তোর কাছে হেরে যাই, ওপারে যাব না। তুই যদি আমার কাছে হেরে যাস, বিনা করি তো পারে পার করে দিবি, কথা দে নিমাই। ঠিক আছে ভাই, তুই যখন আমার সঙ্গে কুস্তি করি বলতেছি, তাহলে তোর মনের আশা আমি পূর্ণ করবো। গাদু ভাই, পিছনে মা আসছে কিনা তুমি দেখো, যাও হাই যা। যাও, পিছনে মা আসছে কিনা। ভাই, মা আসছে কিনা দেখো। শোন, তুই যখন বলতি তোর সঙ্গে কুস্তি করবো আমি, সোজা হয়ে উঠেছে, কি সর্বনাশ জন্তু দেখবি। ঠিক আছে, তোর মনে আশা আমি মেটাবো। আমি যদি হেরে যাই তোকে পার করে দেবো, আর তুই যদি হেরে যাস ভাই আমি ওপারে আর যাবো না। ঠিক হোক তাই হোক। নিমাই, তুই তো আমায় বালক বলে ঘৃণা করছিস, আমার কতটা শক্তি আর কতটা ক্ষমতা তো ধারণা নেই রে। লড়াই তো দূরে যাকে সোজা হয়ে দাঁড়াচ্ছি, তুই আমাকে একটু নড়িয়ে দেখাতো নিমাই। আচ্ছা মায়েরা,
এরম হাম বড় ছেলে তোমাদের ঘরে আছে? হ্যাঁ? বলে কুস্তি তো দূরের কথা, একটু নড়িয়ে দেখ। এই শোন, তোর মতো ছটা ছটা আমার ছেলে আছে রে, গুন্ডা গুন্ডা ছেলে, আর তুই তো সামান্য এক টাকাটা বালক পাকাটির মতো, আর তুই আমার সঙ্গে কুস্তি করবি, তোর নড়াতে হবে। এমন নড়াবো না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে পারবি না। যদি হয়েছিস তাহলে দেখ, দাঁড়া, ধরো নিমাই। থাম, রেডি? তবে দেখ, এমন ভাব ঘুরে ওই নদী জলে ফেলবো তুই টের পাবি না। কি হলো নিমাই, কি হলো? বুঝতে পারলে তো মোর কতটা শক্তি? চলো চলো নিমাই, পার করিয়ে দেবে, চলো। এই দাঁড়া, তোর শক্তি তো পরীক্ষা করলাম, আমার শক্তিটা তুই পরীক্ষা কর। তুমি এখন আমার সাথে মল্লযুদ্ধ করবে? হ্যাঁ ঠিক আছে রে, আমি তোমায় নাড়াবো। হ্যাঁ, দাঁড়াও। দাঁড়িয়েছি। হয়েছে? তাহলে ধরছি, তাহলে ধরছি। দাঁড়া, পিছন ভাই ওর মা ধরেছিলাম তো, সামনে সামনে ধর, থাম, আমি একটু পাটা কেড়ে নি মাটিতে, তারপর তোর ব্যবস্থা করছি। যা খুশি তোমার। নে। হয়েছে? হ্যাঁ, তাহলে ধরছি নিমাই। হ্যাঁ ধর, তাহলে ধরছি নিমাই। ধর 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 ধর। এই, এই ভাই, এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। আরে তুমি তো বনবন করে ঘুরছো, বুঝতে পারলে তো আমার কতটা শক্তি। দেইনি আমার সত্য পরিচয়, আর একটা পরিচয় আছে রে ভাই। তাহলে শর্ত অনুযায়ী তুমি হেরে গেছো, চলো আমাকে পার করিয়ে দেবে। এ ভাই, পাথর করে যাবি তো, আমার এই হাতে যে হাতে ধরে লেগেছে না ভাই। ও হাতে লেগে গেছে, আমি সারিয়ে দিচ্ছি। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা। কি ব্যাপার, সেদলা সেদলা বলে হাত বুলে দিল, সেরে গেল। সবাই এত শক্তি, আমি কি করবো? কলে কৌশলে না বাঁধলে আমি এর জব্দ করতে পারবো না। ও নিমাই, অনেকটা বেলা হয়ে গেল, চলো চলো। এ ভাই শোন শোন, পারাপার তো হয়ে যাবি বলছি, কি করে তোর পার করে দেবো? এই নৌকার সোড়াটা কেটে গেছে, তো আমি একলা মানুষ কি করে পার করে বল? নিমাই, সোড়া মানে কি? সোড়া মানে বুঝিস না? আরে হালের দড়ি, দড়িটা কেটে গেছে, হাল ওই পড়ে আছে নৌকা, একটু পার দে। আমার সাহায্য করতে হবে, এই কথাটা আগে বলবে তো নিমাই। একবার যেন এন্তর চালাচ্ছে, তোর ডান হাত কোনটে আর বাম হাত জ্ঞান তো খুব টটরে থাকে, ওইটা ভাঙতে তো জানি না। আমি কোনোদিন করিনি, কেমন করে ঠিক জানবো আছে, ভাই? এই বিদ্যার কাছ থেকে আমি শিখে নেই, কাজে লাগবে। ও নিমাই, বাঁচছো কেন? হয়ে গেছে? সত্যি তোমার মাথায় কি বুদ্ধি গো? চলো নিমাই, আমাকে পার করিয়ে দেবে, চল। দাঁড়া ভাই দাঁড়া, তুই তো বললি ও পারে গিয়ে আমি পারে পারে করে দেবো, তা তোর মুখের কথা আমি কি করে বিশ্বাস করবো বল ভাই? আরে নিমাই, কি করলে বিশ্বাস করবে বলো? এক কাজ কর, চোখ বন্ধ করে হাত জোড়ো করে মা গঙ্গা দেবীর কাছে সাক্ষী কর যে মা গো, এ পারে হতে ও পারে গিয়ে নিমায়ের করিয়ে দেবো। নিমাই, এই কথাটা আগে বললে কোনো ঝগড়া দাঙ্গার হতো না। ঠিক আছে, মা গঙ্গা দেবীকে সাক্ষী রাখতে হবে, তাই তো? ও গো মা গঙ্গা দেবী, তুমি সাক্ষী থাকো, আমি কথা দিচ্ছি, মা এলে আমি নিমাই করিয়ে দিয়ে দেবো, আমি ফাঁকি দেবো না, আমি কথা দিলাম, আমি নিমাই! এ, কি করলি নিমাই? তুই আমাকে কৌশল করে বন্ধন করলি? আমি কি অপরাধ করেছি নিমাই? আমার বন্ধন খুলে দেন, দেবি না? তোর বন্ধন আমি কেমন করে কেটে দিয়ে দেখ নিমাই। নিমাই! আমার হাতে থেকে কেমন ভাবে রক্ত ঝরছে দেখ। এই বাল্য প্রাণে আর সয় না রে, আমার ভুল হয়ে গেছে নিমাই, আমার বন্ধন খুলে দে নিমাই, আমার বন্ধন খুলে দে। এই, শোন, ওইটুকু বালক বলে আমি ঘৃণা করেছিলাম, তোর গায়ে এত শক্তি তোকে আমি নাড়াতে পারিনি, জোর করে আমার নৌকা পারাপার হয়ে যাচ্ছিস, তা না পেরে হেরে তোকে আমি কলে কৌশলে যখন বন্ধন করেছি, 18 বড়ি করি আমি আদায় করে নেবো। যেমন ভাবে আমাকে মেরেছিস তেমন ভাবে তোকে মারবো। আমি তোর কাছে এমন কি অপরাধ করেছি, কৌশল করে বন্ধন করে
তুই আমায় মারছিস রে ভাই। আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার বন্ধন খুলে দে। কিন্তু আমার মা তো আমায় কথা দিয়েছে, কিন্তু আমার মা এখনো কেন আসছে না? এখনো মারিস না রে ভাই। মা আসছে না, ডাক, ডাক তোর মাকে ডাক। যদি না ডাকিস, আদর করে করি আমি আদায় করবো। ঘাটে এলো না কেন, এলো না ছলনা করেছে আমার মা, ছলনা করেছে আমার মা। কেন এলো না, কেন এলো না, ছলনা করেছে আমার মা, ছলনা মা। মারি না। ডাক তোর মা ডাক। এই মারিস না রে ভাই। আসছে ডাক। ডাক। ডাক তোর মা ডাক। হাতে ধরি পায়ে ধরি আর মারিস না, তোর বন্ধনে রক্ত ঝরে প্রাণে সয় না। মা, মারি না। হাতে ধরি পায়ে ধরি আর মারিস না, তোর বন্ধনে বড়ই জ্বালা প্রাণে সয় না। ঘাটে এলো মা। মারি না রে। তোর মা ডাক। ডাক। আরে বসে যত ও মায়েরা বন্ধন খোলো না, বন্ধন জ্বালা বড়ই জ্বালা প্রাণে সয় না। মা, মারি না রে ভাই। তোর মা আসবে না, কেউ আসবে না তোর বন্ধন করতে। তুই কার ডাকিস? তোর মামা সেখানে আছে, তোর বন্ধন খুলবে। আসি বলে মায় আমার কেন এলো না, তোর বন্ধনে বড়ই জ্বালা প্রাণে সয় না। ঘাটে এলো না কেন, এলো না ছলনা করেছে আমার মা, ছলনা করেছে আমার মা। ওই তো আমার মা সারি ভাই। মা, আমার মা সারি ভাই। ভাই কি করছিস ভাই? এ ভাই বন্ধন খুলে দে ভাই। এ ভাই অমন করে তোর হস্তের বন্ধন করেছে কে? আমি আসছি, আমি খুলে দেবো জানা, আমি আসছি। এই যারা তুই আমার মায়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করলি না কেন? এত অন্যায় অত্যাচার সহ্য করছো মা? তুমি তোমার শক্তি দিয়ে দু হাত বেঁধে দিয়েছো, তোমার আজ্ঞা ছাড়া আমি কারোর গায়ে হাত তুলতে পারি না মা। একটা বার শুধু আজ্ঞা করো মা, এই নিমাইকে আমি এই নদীর তীরে পুঁতে দেবো মা। নিমাই অমন করে হস্তের বন্ধন করেছে কেন গো? বলো কেন বন্ধন করিস? তোমার কাছে বলছি শোনো, আমার নৌকায় করেছিল, চুরি করেছে। চুরি করেছে। কেন মিথ্যা কথা বলছিস? জানো মা, ওই নিমাই নামা কৌশল করে বন্ধন করেছে, কৌশল করে বন্ধন করে কি মারটা না মেরে। নিমাই কি করলে, কি করলে সন্তানের হস্তের বন্ধন করেছে? একটু আমাকে যে বলো। বলো বুড়ি, 18 বুড়ি করি আমার দিতে হবে, তারপর বন্ধন আমি খুলবো। করি করি আমি কোথায় পাবো গো? দিয়ে দাও মা। আমি করি পাবো না, আমাদেরকে পারাপার করে দাও। ও ওপারে গিয়ে, ওপারে গিয়ে আমি তোমার করে দিই, সত্যি বলছি আমি দিয়ে দেবো। ঠিক বলতোস তো? ঠিক আছে বুড়ি, তোমার মুখের কথা বিশ্বাস করে তোমার মুখের বন্ধন আমি খুলে দেবো। ওপারে গিয়ে আমার করি কিন্তু দিতে হবে। ঠিক আছে। ওরে নিমাই, আমার মা যখন তোর দেবে বলেছে, তোর কপাল ফিরে যাবে রে নিমাই।
ওমা সাবধানে বসো মা। ওড়ে যে ওড়ে যেন মা। আনবা না একটা গান শোনাও তো দেখি, তোমার গান শুনতে হতে আমি ওপারে পার করে দেবো। বেশ নিমাই জোরসে হাল দিয়ে চলো, আমার মা যেন পড়ে না যায় নিমাই। ভরসা করি হে ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তবু বাও 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 রে, নদী ভরা রে বোঝে না তোকে, হালটি ছাড়িয়া তবু বাও 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 রে, নদী ভরা রে। ভরসা করি হে ভাব কান্ডারি, ভরসা করি হে ভাব কান্ডারি, হালটি চড়িয়া তুমি বাও 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 রে, নদী ভরা রে বোঝে না তোকে, হালটি চড়িয়া তুমি বাও 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 রে, হালটি চড়িয়া তুমি বাও 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 রে। আইয়ে বাইতে জানো না তরি কেন ধরো হাল, মন মাঝিটাই আমার হয়েছে মাতাল, এপার থেকে ও পারে যাব আমরা ওই পারে, এপার থেকে ও পারে যাব আমরা ওই পারে, হালটি ছাড়িয়া তবু বাও 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 নদী ভরা রে বোঝে না তোকে, হালটি ছাড়িয়া তবু বাও 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 হালটি ছাড়িয়া তবু বাও 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 হালটি ছাড়িয়া তবু বাও 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 নদী ভরা রে। ও নিমাই কি হলো, পড়ে গেলে কেন? ভাইরে তোর গান শুনতে কখন পৌঁছে গেছে আমি বুঝতে পারিনি, নৌকাটা ধাক্কা মেরে তাই পড়ে গেছে। বড় মা সাবধানে নাও মা। নামা বলো বলি, তুমি তো বললে যে পারে গিয়ে আমার দেবে, দাও কি দেবে দাও 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 দাও। ওকে একটু বসন বেছে দাও, আমি দিচ্ছি। এই না হিনিমা মনি মুখে তাই ভেসে যায়, মনি মুখে তাই ভেসে যায়, নয়ন মেলে দেখে নানিমা ওই চাঁদা নেবে আর ভুল করিলে ওরে নিমাই, ভুল করিলে ওরে নিমাই, মনি মুখে তাই ভেসে যায়, নয়ন মেলে দেখে নানিমাই, নয়ন মেলে দেখে নয়ন মেলে। বাবা এই নিমাই চোখ থাকতে অন্ধ হয়ে গেছে মা, তুমি একটু এগিয়ে চলো, আমি কয়েকটা কথা বলে আমি তোমার পিছনে আসছি মা। মিথ্যাবাদী ঢপ বুড়ি হয়ে গেছে, এখন কথা ঠিক নেই, পা ধুলো দে বলে আমি মণিমুক্তা দিয়ে গেছি একা হাতে বাড়ি। ওরে নিমাই এই পার কাটার সামান্য বুড়ি মেয়ে কে ছিল একদিন বুঝতে পারবি না। হ্যাঁ, বুঝতে পারছি। নিমাই মা দেয়নি তো কি হয়েছে, আমার কাছে এমন একটা জিনিস আছে আমি যদি তোমার দিই সারা জীবন আমার কথা বলবে না। ও, এমন জিনিস আছে, এতক্ষণ মাত্র হলো বলে না, আর এখন বলতে জিনিস এই, কি ওরে জিনিস আছে? ভাই মহা মূল্যবান জিনিস তো মা কাউকে দেয় না তাই বলিনি। কি আছে তোর কাছে? ওরে ভাই অমর কোড়াই, ও আমার কলাই, ও কি হবে? ওরে ভাই এই অমর কোড়াই যদি কেউ কোনোদিন খায় কোনোদিন বুড়ো হবে না, কোনোদিন মারা যাবে না, সারা জন্মের মতো অমর হয়ে যাবে। আমার এক মিষ্টি দেনা রে ভাই। তুমি নেবে নেবে দেবো তো।
কেন দেবো না? তোমার দেবো না, আমি কার দেবো নিমাই? তুমি আমার কত উপকার। ও নিমাই, সর্বপ্রথম গিয়ে তোমার 6 ছেলেকে খেতে দেবে, ঠিক আছে, কেমন? ঠিক আছে। ওরা আমার হয়ে যাবে, তারপর 2 স্বামী স্ত্রী খাবে, তারপর পাড়া প্রতিবেশীকে দেবে, সবাই অমর হয়ে যাবে। ভাই রে, এই কথা যদি আগে বলতি তাহলে মা তোর হতো না, তোকে পার করে দিতাম। তা তুই যে আমার উপকার করেছি ভাই, তোর কথা আমি জীবনে ভুলতে পারবো না। ওরে নিমাই, আমার কথা তুই কোনোদিন ভুলবি না। ঠিক আছে ভাই, তাহলে আসি। আবার আমার নৌকা পারাবার হয়ে যাবে, কলি লাগবে না। আসছি, আসছি ভাই। নিমাই, আমি তো সর্বনাশ করে দিয়েছি, আমি তো সর্বনাশ করে দিয়েছি রে নিমাই। ওটা আমার কড়াই নয় রে নিমাই, ওটা হলো বিষ কড়াই। এই বিষ কড়াই যখন তোর 6 ছেলে খাবে, ইহলোক ছেড়ে পরলোকে করিবে গমন, তবে তো আমার তপ্ত হৃদয়টা জুড়াবে রে নিমাই। নিয়েছি আমার চরম প্রতিশোধ। তাই তো আমার বিষ কলাই খেয়ে নিমার একটা খেয়ে 6 ছেলে মারা গেছে, তাদের শিলাই পড়তে পেরেছি। আর বিলম্ব করবো না, আমার বিষ কলাই ছড়িয়ে দেবো এই মহস্ত করে। ও কলা ছড়ায় দিলাম গো, মহস্ত না গড়ে কহলা ছড়ায় দিলাম গো। আর হাতে শালে হাতে মর, ঘোড়া শালে ঘোড়া গো। আর একে একে সবাই মরে, মহস্ত না গড়ে গো। আর মধ্যে মধ্যে হরি ধরি ভেদিল গগন গো। বলো হরি, হরি বল, বলো হরি। কলা ছড়াইয়ে দিল, আর ছড়াইয়ে দিল, এই মহস্ত না ঘুরে কলা ছড়াইয়ে দিল, ছড়াইয়ে দিল, ছড়াইয়ে দিলাম। একেই আমি কি দেখছি, শতদিকে তুলু গাইতে বলছে গুহার মধ্যে। এই মুহূর্তে যাবো গুহার দ্বারে, শতদিকে প্রাণ করি ভর। শতানিক, কে কে গুহার বাড়ি থেকে সতীনিককে বলে ডাকে? আমি তোমার পিতার গুরুমা শতানিক। আমার ভিতরে গুরুমা, বেশ গুরুমা, তাই যদি হয় আমি এই মুহূর্তে গুহার দ্বার খুলে দিলাম। শতানিক, আমি শুনেছি তোমার দেশে মরক নেমেছে, তাই তো আমি এসেছি তোমার জীবন রক্ষা করতে। তাই নাকি গুরুমা? এসো আমার কাছে, আমি তোমার গলে পরিয়ে দেবো আমার মালা। আমার কাছে এসো শতানিক, আজ আমি তোমার গলে পরিয়ে দিলাম কাল বসন্তের মালা। এই মালা পরার সাথে সাথে আমার সারা শরীরে এমন জ্বালা পড়ে কেন, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার গায়ে যে কালে বসন্তে ভরে গিয়েছে, আমি যেন সহ্য যন্ত্রণা সইতে পারছি না। বায়ুতে তো একটু একটু করে মাটিগুলো সরে যায়। নিষ্ঠুর বিধাতা, তোমার কেমন বিচার? আচ্ছা পিতা করবে বাপ, তার সন্তানকে কেন সেই ভুলের বাসনে দিতে হবে? আরে দিদি, তুমি তুমি একটি বারে বলে দাও। ওরে হায় রে বিধি, কেন মানবে জন্মে দিলে গো আমার, মানবে জন্মে দিলে গো আমার। হায় রে বিধি, কেন মানবে জন্মে দিলে গো আমার, মানবে জন্মে দিলে গো আমার। হায় রে বিধি,
ভরা জীবনী পেলাম না তো কিছুই, কোন বদোষ হইয়া দোষী ডাকি তোমায় শুধুই। আমার সুখের সাথী হাজার হবে এ বাবু সঙ্গে সাথে, দুঃখের সাথী কেউ হলো না আপন ভাবি কার। কেন তুমি আজ নিটুরি হই, কেন তুমি আজ নিটুরি হই, কাঁদাও গো আমারে ও বিধি রে। মানব জন্ম দিলে ও আমারে, মানব জন্ম দিলে ও আমারে। আমার ব্যথা ভরা জীবনী পেলাম না তো কিছুই, কোন বদোষ হইয়া দোষী ডাকি তোমায় শুধু। আমার সুখের সাথী হাজার মেলে বাবু সংসারে, দুঃখের সাথী কেউ হলো না আপন ভাবি কার। কেন তুমি আজ নিটুরি হই, কেন তুমি আজ নিটুরি হই, কাঁদাও গো আমারে ও বিধি রে। মানব জন্ম দিলে ও আমারে, মানব জন্ম দিলে ও আমারে। হায়ের বিধি কেন মানব জন্ম দিলে ও আমারে, জন্ম দিলে ও আমারে, মানব জন্ম দিলে পিতা। তুমি কোথায় পিতা? একটিবার আমার সম্মুখে এসে পিতা সদানিকে পিতা পিতা, আমি যেন সহ্য যন্ত্রণায় সাহিত্য পারছিলাম। সদানিকে ওরে তোর কোনো চিন্তা নেই বাবা, প্রয়োজনে তোকে আমি ডাক্তার কবিরাজি দেখে তোকে আমি সুস্থই করব। ও গো পিতা, আমার আমার সময় যে শেষ পিতা, ওই ডাক্তার কবিরাজ আমায় কিছু করতে পারবে না। বিদায় বিদায় গো আমার পিতা, আর তোমার সাথে থাকা খালে না চির বিদায়। কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার নিঃশ্বাস বলতে হচ্ছে পিতা। আমি তাতে তোর কিছুই হবে না। সদানিকে ওরে সবে এক এক করে ফাঁকি দিয়ে চলে গেল রে, কেউ আর আমার বেঁচে রইল না। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, কীর প্রতঙ্গ সব এসে মারা গেল রে। চাই না, চাই না আমি বাঁচতে, আমার এই পাপিষ্ঠ প্রাণ আমি রাখতে চাই না। আমার এই পাপিষ্ঠ প্রাণ ওই সরে দিতে আমি দিতে চাই বিষাদ চরণে করে। কে? কে? সেই কণ্ঠেশ্বর কে এসেছে আমার? কে? কে তুমি? দেখি শীতলা আবার কেন দেখতে এসেছ? কি আর বাকি আছে তোমার নিতে? বলো কি আর চাও তুমি? বিরাট যে মারি সে আবার বাঁচিয়ে দিতেও পারে। তার মানে এখনো সময় আছে। একটি রাঙা জবানি আমার জবান তলে দিয়ে মা মা বলে ডাকো।
তার বিনিময়ে যা কিছু হারিয়েছো না সমস্ত কিছুই ফিরিয়ে দেব। কি বললে তুমি? আমি রাজত্বের মধ্যে যা কিছু হারিয়েছি আমি আবার সব ফিরে পাবো। বেশ, আমি কথা দিচ্ছি, আমি যদি সব কিছু ফিরে পাই তোমার চরণে আমি দেব পুষ্পানি চলে। বেশ, এই গুহার মধ্যে তোর সন্তান আমি বাঁচাতে বসলাম। আজ ধীরে ধীরে মায়া আমারে বাঁচাতে বসল, আর ধীরে ধীরে মায়া আমারে বাঁচাতে বসল। আমি কাল বসন্তের মালা তখন খুলিয়া জমি, আমি কাল বসন্তের মালা তখন খুলিয়া জমি। আরে সতনিক্ষ তখন দেখো পাশে মরা দিল, আরে সতনিক্ষ তখন দেখো নয়নে মিলে যায়, আরে সতনিক্ষ তখন দেখো বাঁচিয়া উঠিল। আরে চাঁদবদনে সবাই একবার হরি হরি বলো। বেহে জানিবে বুঝিবে, কে বাজানি বেহে জানিবে বুঝিবে, আজ দেবীর মহিমা জানিবে, আর দেবীর ছলো। পিতা ওরে মৃত্যুর করে ঢলে পড়েছিলিস, আজ ওই দেবীর হতে আবার দেখতে পাচ্ছিস এই পৃথিবীর আলো রে। ওরে সতর্ক, পিতা আমার কারণে আজ তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস রে বাবা। আচ্ছা মৃত্যুর বটা ঠোলা বলেছিলাম আমি, পুনরে জীবনে দাঁড়িয়ে করেছে তুমি, তার এই অদমের সাথে নিক্ষের প্রণামে তুমি গ্রহণই করো মা। শতনেক, এতদিন আমি যা করে এসেছি পাপে করেছি রে, বড় অন্যায় করেছি রে। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই রে। আমার ভুল আমি বুঝতে পেরেছি রে। পিতা যা কিছু হয়েছে সবই আমারই কারণে। এতদিন আমার রাজত্বের মধ্যে হর পার্বতের পূজা অর্চনা করেছে, আজ থেকে হইবে দেবী শীতলার পূজা রে। ওরে বলো পিতা। যা এখানে দেরি না করে মায়ের নামে নৈবেদ্য নিয়ে আয় রে। বেশ পিতা, আচ্ছা তোমারও কথা মতো মায়ের জন্য আমি পূজায় ডালি সাজিয়ে নিতে চললাম রে পিতা। যা মাগো, শেষ পথে এসে আজ আমি তোমাকে মা মা বলে ডাকলাম, কিন্তু তবেও তোমার চরণে পুষ্পানি চলে। জানি না তোমার পূজার বিধিমত কোন বিধি মতে দিতে হবে তোমার চরণে পুষ্পানি চলি, বলো মা। তুই যে রাজা নিশ্চয়ই পারবি রাজস্বীকে মধ্যে বুঝতে, কিন্তু কিন্তু এই মতের মানবগণ, সাধারণ মানবগণ কেউ পারবে না রাজস্বীকে মধ্যে বুঝে দিতে। তাই তো বলছি একটিবার আমাকে মানসিক মতে বুঝে দিতে। মা, মানসিক মতে পূজা দিতে গেলে কি কি লাগবে মা? শোনো বলো, বলো। শনি কিংবা মঙ্গলবার গৃহ মাঝে পান্তা করে দ্বন্দ্ব দিনকুটি ধারণ করে 7 গ্রাম হতে মাউন করে আমার পূজার প্রচার করলে তাকে বলা হয় মানসিক পূজা। মা গো, ক্ষণকাল করো অপেক্ষা, আমি তোমার পূজার আয়োজন করছি মা। এসো। এতদিন আমার এই বিরাট রাজত্বে হর পার্বতের পূজা অর্চনা হয়েছে, আজ থেকে হবে দেবী শীতলার পূজা।